হ্যালো, আমি অঞ্জন। ইতিহাস চর্চা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের প্রথম অধ্যায় থেকে পরীক্ষাতে কোনো কোশ্চেন থাকবে না। তো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পরীক্ষা হবে। সেখান থেকে প্রথমে 2-3 নম্বরের জন্য কী প্রশ্ন করতে হবে সেগুলো বলছি। দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ 2 নম্বর অথবা 3 নম্বরে পড়তে পারে। মাৎসন্যায় বলতে কী বোঝো? শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? গৌড়তন্ত্র কী? হিজরত কী? খলিফা ও খিলাফত সম্বন্ধে কী জানো? সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন? নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ টিকা। এটা 3 নম্বরেও আসতে পারে, আবার 5 নম্বরেও আসতে পারে, সেভাবে তোমরা রেডি করবে। পরে 3 অধ্যায়ে কী প্রশ্ন করতে হবে সেগুলো দেখো। ব্রহ্মদেয় ব্যবস্থা কী? পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। বাংলায় সেন যুগে পঞ্চরত্ন বলতে কাদের বোঝানো হতো? চর্যাপদ কী? উড় ও নাড়ু কী? খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে দক্ষিণ ভারতের মন্দিরগুলি সমাজ ও অর্থনীতিতে কী ভূমিকা রেখেছিল? এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে যে দক্ষিণ ভারতের মন্দিরকে কেন্দ্র করে লোকালয় কেন গড়ে উঠেছিল? একই উত্তর হবে। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? এই 15টা প্রশ্ন 2 অথবা 3 নম্বরের জন্য পড়ে রাখবে। এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখব। 5 নম্বরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এটা পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে দেখো, ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল লেখো। নালন্দা মহাবিহার সম্পর্কে কী জানো? এগুলো 3য় অধ্যায়ের প্রশ্ন। অতীশ দীপঙ্কর সেন কে ছিলেন? পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের পরিচয় দাও। আরেকটা একটু কম ইম্পর্টেন্ট, দেখে রাখবে, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল? এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো, দেখবে পরীক্ষায় এখান থেকে কমন আসবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।